হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার 3 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা পড়ব মডেল কোশ্চেন পেপার 4 লালগোলা MN একাডেমি। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। তাহলে 1 নম্বর অঙ্কটা বলেছে জেড ইকুয়াল টু জেড বার হলে জেড হবে একটি কি হবে। তাহলে জেড ইজ ইকুয়াল টু বলেছে জেড বার। সবসময় মনে রাখবে যখন জেড আর জেড বার ইকুয়াল টু হবে তখন জেডটা সবসময় রিয়েল নাম্বার হবে বা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হবে। কি করে হবে সেটা, জেড সমান ধরে নাও এক্স প্লাস আয়োটা হয়। তাহলে জেড বার কত হবে? জেড বার হয়ে যাবে এক্স মাইনাস আয়োটা ওয়াই। তাহলে এই দুটো ইকুয়াল বলেছে, জেড ইকুয়াল টু জেড বার বলেছে, মানে এক্স প্লাস আয়োটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আয়োটা ওয়াই বলেছে। তার মানে এক্স এক্স কাটলো, এখান থেকে এটা কত আসবে? আয়োটা ওয়াই এদিকে গেলে প্লাস আয়োটা ওয়াই, তাহলে 2 আয়োটা ওয়াই সমান 0, দ্যাট মিনস ওয়াই সমান 0। তাহলে ওয়াই সমান 0 যদি বসাই তাহলে জেড সমান পাচ্ছি এক্স, আর জেড সমান এক্স পেলে সেটা কি হয়ে যায়? পিওরলি বাস্তব সংখ্যা, মানে পিওরলি রিয়াল নাম্বার বা বিশুদ্ধ বাস্তব সংখ্যা, বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে অপশন এ সঠিক অ্যান্সার হবে। এবার দুয়েরটা দেখো, দুয়েরটা বলেছে এফ অফ এক্স। এটা অঙ্ক আমি করেছি মডেল কোশ্চেন পেপার আগের মডুলে, 2 বা 3 যে কোনো একটাতে। এটা হলে অপেক্ষকটির প্রসার হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে এটা, -1/2, 1/2 ক্লোজ ইন্টারভ্যাল। কেন হবে না হবে এটা আমরা ইসে করেছি আগের মডুলে, সেটার থেকে তোমরা দেখতে পারবে। তাহলে 3 নাম্বারটা করবো, যেগুলো আগের মডুলে করে নিয়েছি সেগুলো আর এখানে করাবো না। 3 নম্বর হচ্ছে ওয়াই একটি সেটের জন্য ওয়াই ইউনিয়ন 1,2 ইজ ইকাল টু 1 2 3 5 9। তাহলে 1 2 3 5 9 হতে গেলে ওয়াইকে কী হতে হবে? ওয়াইকে কী হতে পারে? ওয়াই হতে পারে 1 2 3 5 9, অথবা ওয়াই হতে পারে কি হতে পারে এই বাকিটা 3 5 9। তাহলে ওয়াই যদি 3 5 9 আর 1 2 তার ইউনিয়ন এটা হবে। তার মানে ওয়াই কি বলেছে এখানে? ওয়াই ন্যূনতম পদ। তাহলে এখানে এটা ন্যূনতম পদ কোনটা? এটা 3, আর এখানে পদ সংখ্যা কত হয়েছে? 5টা, তার মানে ন্যূনতম এটা 3। তাহলে ওয়াই ন্যূনতম পদ কত হবে? 3টা হবে। অপশন বি রয়েছে 3। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাবো। ওয়াইয়ের দুটো ওয়াই এটা হতে পারে, এটা হতে পারে, মানে এই দুটো ওয়াই হলে ওয়াই ইউনিয়ন 1,2 এটা আসবে। তাহলে ওয়াই ন্যূনতম পদ বলেছে, তাহলে ন্যূনতম 3 হয়ে যাবে। তাহলে 4-এরটা দেখবো আমরা। 4-এরটা কি বলছে? এ একটা সেট এবং বি একটা সেট। এ 3টে এলিমেন্ট রয়েছে, মানে নাম্বার অফ, একবারে লিখে নিচ্ছি, নাম্বার অফ এলিমেন্ট অফ এ বি সি, মানে 3টে এলিমেন্ট। নাম্বার অফ এলিমেন্ট অফ বি, বি এ কটা এলিমেন্ট রয়েছে? 2টো এলিমেন্ট। তাহলে এ থেকে বি সেটের সংজ্ঞাত মোট সম্বন্ধীয় সমূহের সংখ্যা। তাহলে এটা আমরা কি জানি? 2 টু দি পাওয়ার 3 × 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 6। এটা ফর্মুলা জানি। তাহলে 2 টু দি পাওয়ার 6 কোথায় রয়েছে? অপশন এ। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 5-এরটা দেখবো। 5-এরটা বলেছে এফ অফ এক্স ইজ ইকাল টু 2x টু দি পাওয়ার 2025 প্লাস 1। এটা হলে এফ অফ এক্স অপেক্ষকটি যুগ্ম হবে না অযুগ্ম হবে না পর্যাবৃত্ত হবে। তাহলে যুগ্ম হতে গেলে আমরা কি জানি? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হলে এফ অফ মাইনাস এক্স সমান যদি এফ অফ এক্স হয়ে যায় তখন সেটা হয়ে যায় যুগ্ম। আর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস এফ অফ এক্স হয়ে যায়, তখন সেটা হয়ে যায় ওয়া যুগ্ম। আর পর্যায়বৃত্ত হলে তখন এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স, মানে পার্টিকুলার ভ্যালু এর জন্য ফাংশনের ভ্যালুটা আবার রিপিট করবে, তখন পর্যায়বৃত্ত হবে। তাহলে এখানে এফ অফ মাইনাস এক্স বসিয়ে দেখি কি আসছে। তাহলে এটা 2 টু দি পাওয়ার মাইনাস এক্স 2025 প্লাস 1, দ্যাট মিনস মাইনাস 2x টু দি পাওয়ার 2025 প্লাস 1। এটা কি মাইনাস অফ 2x 2025 মাইনাস 1 আসছে। এটা কি মাইনাস এফ অফ এক্স লেখা যায়? লেখা যায় না। তার মানে এটা যুগ্ম হবে না অযুগ্ম হবে না। আর পর্যায়বৃত্ত কোন পয়েন্টের পরে ফাংশনটাকে রিপিট করছে? রিপিটও করছে না, তাহলে পর্যায়বৃত্ত হচ্ছে না। তার মানে অপশন ডি নান হয়ে যাবে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার আমরা 6-এরটা দেখব। 6-এরটা বলেছে 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা টু দি পাওয়ার এম সমান 1 হলে এম এর ভ্যালু কত হবে? তার মানে এটাকে আমরা সিম্পলিফাই করব, মানে করণীয় নির্ণয়ের মতো উভয় পক্ষকে 1 প্লাস আয়োটা দিয়ে ভাগ করব। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস আয়োটা ইন্টু 1 প্লাস আয়োটা, এখানে টু দি পাওয়ার এমটা আছে, এটা সমান এন। তাহলে এখানে উপরে কত আসবে? উপরে আসবে 1 প্লাস 2 আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার। কেন? কারণ 1 প্লাস আয়োটা তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার কি? এ প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস অফ আয়োটা স্কোয়ার, এটা এলো টু দি পাওয়ার এম ইজ ইকাল টু 1, দ্যাট মিনস এখানে মাইনাস 1 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 আয়োটা, আর এখানে 1 স্কোয়ার, এটা হয়ে যাবে আই স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস 1 প্লাস, তাহলে এটা হয়ে যাবে 2i, এটা সমান এম। তাহলে এই 2 কাটলো, তাহলে আয়োটা এম টু দি পাওয়ার 1। তাহলে এম এর ভ্যালু কত হলে 1 হয়? আয়োটা পাওয়ার 4 হলে সেটা 1 হয়, আমরা জানি। অ্যাটলিস্ট সব থেকে এম এর ভ্যালু ছোট কত? এম এর
ভ্যালু, কারণ আয়োটা স্কোয়ার সমান -1, তাহলে আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা স্কোয়ার দ্যাট মিনস আয়োটা 4, তাহলে আয়োটা স্কোয়ার কত হবে -1 ইন্টু -1 দ্যাট মিনস 1 হয়ে যাবে, তাহলে আয়োটা টু দি পাওয়ার 4 1, তাহলে এম এর ভ্যালু হয়ে যাবে 4। তাহলে এখানে ক্ষুদ্রতম ভ্যালু বলতো, কিন্তু অপশানে 4 ছাড়া 4ই হবে 6 রে। এছাড়াও আয়োটা টু দি পাওয়ার 16 এটাও 1 হয়ে যায়, অনুরূপভাবে আয়োটা টু দি পাওয়ার 3 4 12 এটাও 1 হয়ে যায়, মানে 4-এর মাল্টিপিলগুলো সব 1 হয়ে যাবে। তো কিন্তু এখানে অ্যাটলিস্ট ছোট ভ্যালু তো 4ই আসছে অপশানে, তাছাড়া 4ই হবে। তাহলে 7এরটা দেখবো আমরা, 7এরটা কি বলতে চাইছে। 7এরটা বলছে 1 প্লাস cos 7π/10 ইন্টু 1 প্লাস cos 3π/10 ইন্টু 1 প্লাস cos 7π/10 ইন্টু 1 প্লাস cos কত রয়েছে 9π/10, এটা রয়েছে আমাদের ভ্যালু। এটাকে আমরা সিম্পলিফিকেশন করব। তাহলে এখানে আমরা প্রথমে 1 প্লাস cos 7π/10 লিখলাম, এখানে আমরা লিখব 1 প্লাস cos 3π/10 লিখলাম, এটাকে আমরা 1 প্লাস cos 7π/10 1 প্লাস cos π/10 আছে, এটা π/10, তাহলে 1 প্লাস cos 7π/10 কে আমরা কি লিখতে পারবো π মাইনাস 3π/10, কেন? কারণ 10 থেকে 3 বাদ দিলে এটা 6 হয়ে যাবে, সরি 7 হয়ে যাবে, তার মানে 7 7π/10 মানে 10 থেকে 3 বাদ দিলে 7π/10 ই আসবে। আর এটাকে লিখবো 1 প্লাস cos 9π/10 কে আমরা লিখবো π মাইনাস π/10 π-π/10, এটা আমরা লিখতে পারবো, কেন? কারণ কি এখানে 10 থেকে 1 বাদ দিলে 9π/10 আসবে। তাহলে এটা কি পাবো 1 প্লাস cos π/10, এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস cos 3π/10, আর এটা পেয়ে যাবো 1 প্লাস cos 3π/10, কেন 1 মাইনাস cos 3π, কেন? কারণ এটা সেকেন্ড পদে আমরা cos মাইনাস জানি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos 3π/10, আর এটাও হয়ে যাবে 1 মাইনাস cos, এটাও সেকেন্ড পদে, সেটা হয়ে যাবে π/10, 2 ইন্টু 90 মাইনাস কত, তাহলে সেকেন্ড, তাহলে এখান থেকে এই এটার সঙ্গে এটা নিলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার π/10, অনুরূপভাবে এটা ইন্টু এটা মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার 3π/10 দ্যাট মিনস এখান থেকে এটা হয়ে যাবে sin স্কোয়ার π/10, আর এটা হয়ে যাবে sin স্কোয়ার 3π/10। তাহলে এখান থেকে আমরা এবারে আমরা এইটুকু মুছে দিই, তাহলে কি পাচ্ছি দেখি। তাহলে এখানে কি পেলাম sin স্কোয়ার π/10 ইন্টু sin স্কোয়ার 3π/10, তাহলে sin স্কোয়ার π/10 মানে কত 180 কে যদি 10 দেবে 18, তাহলে এটা হয়ে যাবে sin স্কোয়ার 18 ডিগ্রি, আর এটা হয়ে যাবে sin স্কোয়ার 180/10 18 3 18 54, তাহলে এটা হয়ে যাবে 54 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে sin 18 ইন্টু sin 54 তার হোল স্কোয়ার, পুরোটার স্কোয়ার লিখতে পারি আমরা। sin 18 মানে কত √5 - 1/2, আর sin 54 মানে কত √5 + 1/2 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে √5 - 1 ইন্টু √5 + 1/2 এর স্কোয়ার 4, আর এটার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটা হয়ে যাবে a - b ইন্টু a + b, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মানে 5 - 1 তার স্কোয়ার বাই 4 দ্যাট মিনস 4 এর স্কোয়ার 16/4 দ্যাট মিনস এটা হয়ে যাবে 4। তাহলে 4 কোথায় রয়েছে না, এটা কত আসছে, চার তো অপশানই না, তাহলে কোথাও ভুল করছি। √5 - 1 ইন্টু √5 + 1, তাহলে √5 স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার দ্যাট মিনস √5 স্কোয়ার 5 মাইনাস 1 স্কোয়ার 1 তার স্কোয়ার দ্যাট মিনস 4 এর স্কোয়ার 16, 4 আসছে তো। যাই হোক, এটা আমার 4 আসছে, অপশান কোথাও ভুল হতে পারে, তো তোমরা দেখে নিও একটু, ক্যালকুলেশন আমার মিস্টেক হতে পারে, তো কমেন্ট বক্সে জানাবে ক্যালকুলেশন যদি মিস্টেক হয়। তাহলে 8এরটা দেখবো এরপর। 8 নম্বর কি বলছে, mod of x - 1 প্লাস mod of x - 2 গ্রেটার ইকুয়াল টু 3 হলে এবং x বিলংস টু যদি r হয়, তাহলে এর সমাধান সেটটা কত হবে। তাহলে আমরা প্রথমে x গ্রেটার দেন 1 এর জন্য এটা বের করব। তাহলে x এর ভ্যালু প্রথমে আমরা বের করব x লেস দেন 1, তাহলে x লেস দেন 1 এর জন্য আমরা এর ভ্যালু কত পাবো, এটা নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ, এটা x এর মড পজিটিভ নিয়ে গেলে এটা হয়ে যাবে x - 1, এখানে হয়ে যাবে এটা -x - 2, এটা গ্রেটার ইকুয়াল টু 3 দ্যাট মিনস -x + 1 - x
minus x plus 2 greater equal to 3. That means minus 2x plus 3 greater equal to 3. That means minus 2x less than 0. That means x less than 0. তাহলে x less than 0, x less than equal to 0. x less than equal to 0 কোথায় 0 মানে কত? এখানে x 0 0 অথবা 0 থেকে ছোট, মানে 0 থেকে ইনফিনিটি আসছে একটা x belongs to। আবার x যখন 1 lesser equal to x less than 2 নিব 1 থেকে 2 এর মধ্যে, তখন আমরা কি ভ্যালু পাবো? 1 এর থেকে বড় হলে এটা পজিটিভ আর এটা নেগেটিভ হয়ে যাবে, যেহেতু 2 এর থেকে ছোট, তাহলে মাইনাস x minus 2 greater equal to 3, তখন হয়ে যাবে x minus 1 minus x minus plus 2 greater equal to 3। দ্যাট মিনস এখান থেকে হয়ে যাবে 1 greater equal to 3। এটা পসিবল নয় 1 greater equal to 3। এবার যখন আমরা x less than 2 নিব, x greater equal to 2 নিব, তখন কি পাবো? x greater than 2 নিলে বা greater equal to 2 নিলে এটা পজিটিভ, এটাও পজিটিভ হয়ে যাবে। x 2 এর থেকে বড় হলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে x minus 1 plus x minus 2 greater equal to 3। দ্যাট মিনস 2x minus 3 greater equal to 3। দ্যাট মিনস 2x greater equal to 6। তার মানে x greater equal to 3। তাহলে x এর ভ্যালু কত আসছে? 3 অথবা 3 থেকে বড়, তার মানে x belongs to 3, ইনফিনিটি আসছে। এটা ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে এটা 0 তে ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে ওভারঅল x এর ভ্যালুটা কত আসবে? 0 থেকে ইনফিনিটি। x এর ভ্যালুটা কত আসবে? x এর ভ্যালু আসবে এখান থেকে 0 থেকে ছোট বলেছে, 0 থেকে ছোট মানে মাইনাস ইনফিনিটি কমা 0 আসবে। এটা ছোট বলেছে না, মাইনাস ইনফিনিটি কমা 0 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। তাহলে এটা ভ্যালু কোথায় রয়েছে? এটা ভ্যালু রয়েছে অপশন এতে। তাহলে 8 এর ক্ষেত্রে আমরা অপশন এ পাবো, কিন্তু একটা 8 মিস্টেক আছে, ক্লোজ ইন্টারভ্যাল 0 ভ্যালুটাও নেবে, এখানে 3 ভ্যালুটা নেবে, কিন্তু ক্লোজ ইন্টারভ্যালটা মিস্টেক করেছে, তাই ওখানে ক্লোজ ইন্টারভ্যাল হয়ে যাবে। এবার আমরা কত যাব? 9টা দেখব। 9টা আমরা করিয়েছি, 9টা আগের মডিউলে করেছি। এটা -π/2 আসবে, কেন কি করে আসবে সেটা তোমরা আগে করেছি, তাহলে অপশন এ হবে। এবার 10এরটা বলছে mod of x/2 লেস দেন ইকুয়াল টু না, লেস দেন 2 হলে সমাধান সেটটা বার করতে হবে। তাহলে mod of x লেস দেন, এটা হয়ে যাবে 2 লেস দেন 2, কারণ কি 2টা তো কনস্ট্যান্টের মড নিলে সেটাই আসবে, যেহেতু এটা পজিটিভ তাহলে পজিটিভই আসবে, তাহলে এটা 4 হয়ে যাবে। আর এই যখন mod x লেস দেন a থাকে, তখন এটা হয়ে যাবে -x লেস দেন a লেস দেন প্লাস a, তাহলে এটা হয়ে যাবে -4 লেস দেন x লেস দেন +4, তার মানে x এর বিলংস টু হয়ে যাবে -4,4 ওপেন ইন্টারভ্যাল, কারণ এখানে ইকুয়ালিটি নাই তাই। তাহলে ওপেন ইন্টারভ্যাল -4,4 কোথায় রয়েছে? অপশন বি তে। তাহলে 10 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার আমরা 11টা দেখব। 11 বলছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি বাই x এর মান কত হবে? তাহলে আমরা প্রথমেই বলেছিলাম ডেরিভেটিভ বা লিমিট বের করলে ডিগ্রিগুলোকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাহলে আমরা জানি πc সমান 180 রেডিয়ান, তাহলে 1c = 100, দেখো 180 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে আমাদেরকে x ডিগ্রি মানে πx/180 এটা রেডিয়ান হবে। তাহলে এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 sin πx/180/x। তাহলে এখানে 0/0 ফর্ম আসছে, তাহলে 0/0 ফর্ম আসলে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এল হসপিটাল রুলে আমরা সাইনের ডেরিভেটিভ করবো, তাহলে এটা হয়ে যাবে cos πx/180, আর πx/180 ডেরিভেটিভ হয়ে যাবে π/180, আর নিচে হয়ে যাবে সেটা 1। এবার আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে cos 0 মানে 1, তাহলে এটা পেয়ে যাবো π/180। তাহলে π/180 কোথায় রয়েছে? অপশান কত নম্বর আমরা করছি? 11 অপশান রয়েছে ডি, তাহলে অপশান ডি পাবো। এবার 12টা দেখবো। 12টা কি বলছে? NC1 ফ্যাক্টোরিয়াল NC2 = 1:2। তাহলে এটা NC1 মানে কোনো NC1 মানে কত? n = NC2 মানে n × n-1/2, এটা হয়ে যাবে n × n-1/2। এটা কেন? এটা কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে কত? n/n × n-1/2 = 1/2, তার মানে এটা হয়ে যাবে 2n/n × n-1 = 1/2। দ্যাট মিনস n কাটলো, তাহলে এটা হয়ে যাবে n-1 = 4। কেন? কারণ কি এখানে হয়ে যাবে n-1 = 1/4, এবার উল্টে দেবো ওই পক্ষে, তাহলে ওইটা হয়ে যাবে n-1 = 4, তার মানে n এর ভ্যালুটা হয়ে যাবে 5। তাহলে n এর ভ্যালু 5 কোথায় রয়েছে? n এর ভ্যালু 5 রয়েছে অপশন এ তে, তাহলে 12 ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 13টা লিমিটেড ভ্যালু বসেছে, লিমিট x টেন্ডস টু a sin x - a/x - a। দেখো এটাও 0/0 ফর্ম আসছে, এটা 0/0 ফর্ম আসে, মানে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে লিমিট x টেন্ডস টু a অথবা sin x/x এটা সমান 1 হয়ে যায়, তাও আমরা এল হসপিটাল রুল লাগাবো। সেটা কি? সাইনের ডেরিভেটিভ কী হবে? cos x - a, আর x এর জন্য 1, তাহলে এটা লিখছি না, নিচে হয়ে যাবে 1, তাহলে cos a বসাবো, মানে a - a মানে cos a - a আসছে, দ্যাট মিনস cos 0, আর cos 0 এর ভ্যালু আমরা জানি 1। তাহলে 13 ক্ষেত্রে আমরা পাচ্ছি 1। 13টা কোথায় রয়েছে? অপশান এতে, তাহলে 13 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 14 নাম্বার দেখবো।
14 নাম্বার কি বলছে NCR ইজ ইকুয়াল টু x ইন্টু NPR, তাহলে x এর ভ্যালু কত এটা বার করতে হবে। তাহলে NCR মানে কত জানি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, আর এটা x ইন্টু NPR মানে জানি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটলে তাহলে x ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 1 বাই r ফ্যাক্টোরিয়াল। তাহলে x এর ভ্যালু বার করতে হবে, তাহলে 1 বাই r ফ্যাক্টোরিয়াল কোথায় রয়েছে, অপশন ডিতে। তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার 15টা দেখব। 15টা বলেছে মড অফ x মাইনাস 2 লেসার ইকুয়াল টু 3। তাহলে আমরা জানি মড অফ x মাইনাস a লেস দেন b হলে মাইনাস b লেস দেন x মাইনাস a লেস দেন প্লাস b হয়। তার মানে এটা হবে মাইনাস 3 লেস দেন x মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু রয়েছে, তাহলে লেস দেন ইকুয়াল টু হবে প্লাস 3। দ্যাট মিনস উভয় পক্ষে 2 যদি যোগ করি তাহলে এটা হবে 2 মাইনাস 3 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 3 প্লাস 2। দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস 1 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 5। তাহলে এক্সটা কার মধ্যে বিলং করছে, ক্লোজ ইন্টারভ্যাল হবে মাইনাস 1,5। কেন, কারণ কি এখানে ইকুয়াল টু চিহ্ন আছে। তাহলে ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস 1,5 কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার 16টা দেখব। দেখো ভিডিওগুলো যদি স্পিডে মনে হয় তাহলে তোমরা সেটিংয়ে গিয়ে স্পিড পজ করেও মানে স্পিড কমিয়েও দেখতে পারবে। আর 16 নাম্বারটা দেখো, দুটি অশূন্য সেট এ ও বি এর ক্ষেত্রে আমাদেরকে বলেছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর ভ্যালু বার করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন এটা ডি মর্গান ল, এটা কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা যেহেতু এগুলো কোশ্চেন প্র্যাকটিস চলছে তাই আমি ডি মর্গান লটা এগুলো বুঝাবো না, এগুলো সেট থিওরি পড়িয়েছি তখন বুঝিয়েছি আমি। তাহলে এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন, এটা বন্টন সূত্র, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে বলা, এটা কি সূত্র ইউজ করলাম, বন্টন সূত্র। এটা বন্টন সূত্রটা কি তোমরা বইয়ে দেখে নিবে, আশা করি তোমরা জানো। এবার এ এর সঙ্গে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন করলে ফাই হয়ে যায় ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইউনিয়নে বড়টা নিই, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত হবে, ফাইয়ের সঙ্গে যার ইউনিয়ন করবে সেই সেটটা আসবে। 16 ক্ষেত্রে অপশন এ পেলাম। এবার 17টা দেখবো। 17 কি বলছে, লিমিট এক্স টেন্স টু এ tan x মাইনাস tan a বাই এক্স মাইনাস এ এর মান কত আমাদের দেখাতে হবে। তার মানে এখানে দেখো 0/0 ফর্ম আসছে, কারণ কি tan a, তাহলে এটা হয়ে যাবে 0 আর 0। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করে নেব। তাহলে tan x এর ডেরিভেটিভ আমরা কি জানি, sec x sec স্কোয়ার এক্স মাইনাস tan a তো কনস্ট্যান্ট, তাহলে 0, এটা হয়ে যাবে 0/1 মাইনাস 0। দ্যাট মিনস এখান থেকে পাবো লিমিট এক্স টেন্স টু এ sec স্কোয়ার এক্স। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা এবার বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে sec স্কোয়ার এ। তাহলে sec স্কোয়ার এ কোথায় রয়েছে, অপশন সিতে। তাহলে 17 ক্ষেত্রে আমরা অপশন সি পাবো। এবার 18 নাম্বারটা দেখবো। 18 নাম্বার বলছে, 18 নাম্বার আমরা করিয়েছি, সেটা কি 2f অফ এক্স প্লাস এই ধরনের অঙ্ক একটা আসার চান্স অনেকটাই বেশি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখানে এফ অফ এক্সের জায়গায় আবার মাইনাস এক্স নেবো, রিপ্লেস করে অপোনেন্ট পদ্ধতিতে এফ অফ এক্সের ভ্যালুটা বার করবো, দিয়ে যেটা আসবে সেটা ডেরিভেটিভ করে আমরা দেখবো f'1টা আসবে 7/5। এটা আমরা আগের ভিডিওতে করেছি, তো আগের মডিউলে, সেখান থেকে তোমরা দেখে নিবে যারা আগের মডিউল তো দেখনি। তাহলে 18 ক্ষেত্রে অপশন ডি, আগের মডিউলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা 19এরটা দেখবো। 19এরটা কি বলছে, এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট ওভার 1 প্লাস এক্স সমান 0। তাহলে উভয় পক্ষে আমরা যদি ওটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে এটাকে ডান দিকে এটা মাইনাস ওয়াই রুট 1 প্লাস এক্স। এবার উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাবে 1 প্লাস এক্স। উভয় পক্ষে বর্গ করে পাই, এটা পাশে লিখবে, যেহেতু এমসিকিউ না লিখলেও হবে। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এদিকে সব দিকগুলো ডান দিকে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সমান 0। তার মানে এখান থেকে এটা কত পাবো, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর প্লাস এখান থেকে যদি এক্স ওয়াই কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখানে পড়ে থাকবে কত, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সমান 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই সমান 0। তো আমরা এখানে ধরে নেব এক্স নট ইকুয়াল টু ওয়াই, তার মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এখান থেকে পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সমান 0। তার মানে এখান থেকে এটা ডেরিভেটিভ যদি করি তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স স্থির রেখে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্থির রেখে এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0 পাবো। আমাদেরকে কী বার করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে বা এখান থেকে যদি ওয়াইয়ের মানটা বের করি, তাহলে এখান থেকে হয়ে যাবে ওয়াই প্লাস এক্স ওয়াই ইজিক্যাল টু মাইনাস এক্স। তাহলে ওয়াই কমন নিলে এখান থেকে 1 প্লাস এক্স মাইনাস এক্স, দ্যাট মিনস ওয়াই সমান এটা হয়ে যাবে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স বার করবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করতে গেলে ইউভি ফর্মুলা, তাহলে এটার স্কোয়ার, এটা স্থির, মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 মাইনাস অফ মাইনাস এক্স স্থির, এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স প্লাস এক্স, আর এটা হয়ে যাবে 1 প্লাস এক্স
তার হোল স্কোয়ার, তাহলে এটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে 1/1 + x তার হোল স্কোয়ার, তাহলে dy/dx 1/1 + x তার হোল স্কোয়ার আসছে, তাহলে dy/dx 1/1 প্লাস মাইনাস এখানে একটা মাইনাস আসছে, তাহলে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে সেটা তোমরা চেক করে নিবে, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হবে। 19 ক্ষেত্রে অপশন সি। উত্তরে মাইনাস আছে, হয়তো মাইনাস আসবে কি না আসবে জানি না, ক্যালকুলেশন করতে গিয়ে মিস্টেক হতে পারে, তোমরা সেটা দেখে নিবে। এবার 20 নাম্বারটা আমরা লিমিটিং ভ্যালুটা আমরা সেটা করেছি, এটা বি অ্যান্সার হবে, সেটা f'(x), সেটা কি বলেছিলাম, দুটো যখন ভ্যারিয়েবল থাকে এক্সটাকে কনস্ট্যান্ট ধরবো আর এইচটাকে ভ্যারিয়েবল ধরবো, দিয়ে এল হসপিটাল রুল বসাবো, তাহলে f'(x) আসবে। এটাও আগের বার করেছি। আর 21টাও আমরা করেছি, সেটা কি বলেছে, y = x mod x হলে dy/dx, dy/y কে আমরা দুটো পাবো, একটা x², একটা -x², তাহলে এর ডেরিভেটিভ করলে কত পাবো, 2x, আর একটা পাবো -2x, y ড্যাশ করলে গেলে তাহলে 2x আর -2x কে আমরা 2 mod x লিখতে পারি, তাহলে 2 mod x কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে এটাও করিয়েছি আমরা ডিটেলসে, তাহলে সেটা তোমরা একটু দেখে নেবে। এবার 22 সেটটাও করিয়েছি। 22 সেটটা কি বলছে, সার্বিক সেট বলেছে, তাহলে এর উত্তরটা হয়ে যাবে B200। সার্বিক সেট কি নিয়ে আসছি, এটাও আগের মডুলে করেছি, তাহলে যেগুলো রিপিট হচ্ছে সেগুলো আমি করাবো না। এবার আমরা 23 নাম্বারটা দেখব। নম্বর বলছে f(x) সমান x - 1/x হলে f(x³ প্লাস 3f(1/x³) এটা সমান কত হবে। তাহলে f(x³ যদি এটা বার করি, তাহলে f(x³ কত হবে, x³ - 1/x³, আর f(1/x³ এটা কত হবে, f(1/x³ হয়ে যাবে, এটা x এর জায়গায় 1/x আর এটা হয়ে যাবে x³, তাহলে এই দুটো যুক্ত করতে হবে, f(x³ প্লাস 3f(1/x³), তাহলে x³ - 1/x³ প্লাস এটা হয়ে যাবে 3/x³ - 3x³, তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে 3/x³ - 1/x³, তার মানে 2/x³, তাহলে এটা পেয়ে যাবো 2/x³, এটা পেয়ে যাবে -2x³, তাহলে এখানে 2 কমন নিলে এটা পেয়ে যাবে x³ - 1/x³ - x³, এটা পাচ্ছি। তার মানে এটাকে কি লিখতে পারবো, 2 × 1/x³ মাইনাস f(x³), তাহলে এটা হয়ে যাবে f(1/x³ হয়ে যাবে, এটা সমান এটা পাচ্ছি না 1/x³, তাহলে এটা সমান 2f(1/x³ পাবো, 2f(1/x² রয়েছে, x³ হবে। অপশন ডিটা না 2 পাচ্ছি, তাহলে কোনো অপশানই মিলছে না, কিন্তু আমাদের অপশানে হয়তো ভুল আছে, আমাদের এটাই আনসার হবে। তাহলে 23-এর ক্ষেত্রে এটা দেখবো, কোনো অপশান মিলছে না মানে অপশান ভুল আছে। 24-এর ক্ষেত্রে আমাদের বলেছে 2 + 3 iota × x² - bx প্লাস 3 - iota = 0 একটা সমীকরণ রয়েছে, এর একটি বীজকে আমরা আলফা ধরলাম, এটা ধরেছে 2 - iota, তাহলে অপর বীজটি মানে বিটা সমান কত বের করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি আলফা × বিটা মানে বীজদ্বয়ের গুণফল সমান c/a, তাহলে এখানে c কত, c হচ্ছে 3 - iota, a কত, a হচ্ছে 2 + 3 iota, তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে কি, আলফার ভ্যালুটা দেওয়া আছে 2 - iota, তাহলে এটা হয়ে যাবে 3 - iota, আলফা এখান থেকে বিটা সমান আলফা × সামথিং, তাহলে আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 2 - iota, এটা হয়ে যাবে 2 + 3 iota, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে আমাদের আসবে 1/65 × 17 - 19 iota, এটা ক্যালকুলেশন করা দেখাচ্ছি না, এটা ক্যালকুলেশন করে a + iota b আকারে মানে কোঅর্ডিনেশন করে a + iota b আকারে দেখবে, তাহলে অপর রুটটি এটা হয়ে যাবে, এটা কোথায় রয়েছে, অপশান বিতে, তাহলে 24-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। 25 নাম্বারটা আমরা করিয়েছি, সেটা কি g(x) একটা ফাংশন বলেছে, সেই ফাংশনটা কি বলেছে, √25 - x², তাহলে এই ফাংশনটা বলেছে, তাহলে gx লিমিটিং ভ্যালুটা বার করতে হবে, তাহলে এটা অপশান ডি হবে, এটা আমরা আগের মডুলে পড়েছি, তাই এখানে আমরা পড়বো না। এবার 26-এরটা দেখবো। 26-এর বলেছে 1 + √3, দ্যাট মিনস এটাকে কি লিখতে পারবো, 1 - iota 3, তাহলে এটার মডুলাস বের করতে হবে, তাহলে মানে mod এটা মানে এটা 1² + 3² হয়ে যাবে, দ্যাট মিনস 1 + 9, দ্যাট মিনস √10, মডুলাস হবে 1 + 3 iota হচ্ছে এটা, সরি √3 iota এটা হবে, √3 iota, তার মানে √3 তার স্কোয়ার হবে, তার মানে এটা হয়ে যাবে 3, দ্যাট মিনস 4, √4 মানে 2, তাহলে 2 কোথায় হচ্ছে, অপশান সিতে, তাহলে 26-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা পার্টে এটা করলাম আমরা 26 পর্যন্ত লালগোলা M&A একাডেমি, এরপর 27 থেকে 40 পর্যন্ত করে আমরা এটা কমপ্লিট করে দেবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।